নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2024 সালে সেরা আপডেট বলতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার ফেরত, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার ফেরত কথাটার মানে কি, কেন এই কটাক্ষ করছেন? মমতার খুব কাছের মানুষ একজন বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার ফেরত দিতে হবে। অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার ফেরতের মানে কি? তাহলে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা কি লক্ষ্মীর ভাণ্ডার আর পাবে না, নাকি বন্ধ হয়ে যাবে, নাকি যে টাকা পেয়েছে সেই টাকা কি ফেরত দিতে হবে? কি বলছেন শাসক দলরা? তা আমরা এই ভিডিওতে এক এক করে জেনে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার ফেরত কথাটার মানে কি, কেন এই কথা বলছেন, কারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ফেরত দিতে হবে বা লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, A to Z আজকে জেনে নেব আজকের এই ভিডিওতে। অতএব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার গ্রাহক হয়ে থাকেন এবং মাসের পর মাস আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের এই ভিডিওতে। কারণ আপনার টাকা বন্ধ হচ্ছে কিনা একে একে আমরা দেখে নেব, কার নাম আছে কার নাম নেই সব কিছু আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। চলুন এক এক করে আমরা দেখে নিই। দেখুন, এখানে হেডলাইনে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দেবে রাজ্য সরকার। হঠাৎ কি হলো রাজ্য সরকারের? সত্যি কি ফিরিয়ে নেবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে লেখা আছে দেখুন, কলকাতা পশ্চিমবঙ্গ আরজি করে চিকিৎসক ধর্ষক ও খুনের ঘটনায় ব্যাকফুটে শাসক দল তৃণমূল কংগ্রেস। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। ওদিকে আরজিকর ইস্যুকে হাতিয়ার করে আন্দোলনের ঝাঁক বাড়াচ্ছে বিরোধীরা। শাসক দলের বিরুদ্ধে নিত্যদিন পথে নামছে সাধারণ মানুষ। দলের দাবি লক্ষ্মীর ভাণ্ডার চায় না, লক্ষ্মীদের সুরক্ষা নিশ্চিত করুক সরকার। এই আবহে এবার মমতার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা বলে দিলেন তৃণমূল নেতা কুষাণ ঘোষ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন সাধারণ মানুষরা কি বলছে। লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা লক্ষ্মীর কি বলছে, লক্ষ্মীর সুরক্ষা চাই, অর্থাৎ মা বোনেদের নিরাপত্তা চাই। এটাই কিন্তু বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মহিলারা বলতে চেয়েছেন। বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, আমরা সবাই জানি। তারপরে লেখা আছে দেখুন, ফেরানো হবে লক্ষ্মীর ভাণ্ডার। কুষাণের দাবি লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে যারা থাকতে চাইছেন না তাদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক সরকারের তরফে। আরজি করের উত্তপ্ত আবহে গতকাল সোশ্যাল মিডিয়ায় কুষাণ ঘোষ লেখেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চাইছেন না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত অ্যাকাউন্টার থাকুক। আরজিকর ইস্যুতে আন্দোলনে নেমেছে গোটা বাংলা। গোটা ঘটনার বিচার চেয়ে দিকে দিকে পথে নামছেন সাধারণ মানুষ। এই নিয়ে কটাক্ষ করে কুষাণ লেখেন, ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, ফেসবুকে নানানভাবে কিন্তু লেখা হচ্ছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, লক্ষ্মীদের সুরক্ষা চাই। এই নিয়ে কিন্তু কুষাণ একটি বক্তব্য রেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যেনারা চান না তেনারা লক্ষ্মীর ভাণ্ডার নেব না, এরকম একটা ফর্ম ফিল আপ করুক। সরকারের তরফ থেকে ফর্মটা দেওয়া হবে এবং আগামী দুয়ারে সরকার ক্যাম্পে সেই ফর্ম বিলি করা হবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে লেখা আছে দেখুন, প্রসঙ্গত নৃশংসভাবে মেয়েকে হত্যার পর নির্যাতিতা চিকিৎসকের মা এক সংসদ মাধ্যমে বলেছেন, কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার আগে তাদের ঘরের লক্ষ্মী সুরক্ষিত কিনা তা নিয়ে একবার ভাববেন। সকলের কাছে এই অনুরোধ রইল। তারপরে লেখা আছে দেখুন, এরপরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং অনুদান ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরব হন অনেকেই। এমনকি মমতা সরকারের পুজো উপলক্ষে দেওয়া অনুদানও গ্রহণ করবে না বলে ঘোষণা করেছে একাধিক ক্লাব। এই আবহে কুষাণ লিখেন, আমরাও আরজি করে দোষী বা দোষীদের ফাঁসি চাই, তবে কুরাজনীতি নয়। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কুষাণ কি বলছেন, যে আমরাও আরজি করে যে ঘটনা ঘটেছে তার ফাঁসি হোক,
কিংবা তার বিচার হোক এমনটাই চাচ্ছে। আর লক্ষ্মীর ভাণ্ডার ফেরত কথাটার মানে হলো যে সমস্ত মা বোনেরা ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা সুরক্ষা চাই, এই দাবিতে সরকার থেকে কুষাণ চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফর্ম আনুক, যে ফর্মটা হচ্ছে লেখা থাকবে যে আমি লক্ষ্মীর ভাণ্ডার চাই না, এরকম একটি ফর্ম সরকার নিয়ে আসুক। এবং লক্ষ্মীর ভাণ্ডার বলে কথা নয়, রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আপনি যদি থাকতে না চান, অর্থাৎ এই প্রকল্প ব্যবস্থা আপনার পছন্দ নয়, আপনি চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, ওই ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্পে সংগ্রহ করে ফর্ম ফিল আপ করে জমা দেবেন, তাহলে আপনি আর টাকা পাবেন না। যদি এমনটাই চান তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করার জন্য বলেছেন কুষাণ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলেছেন এমন একটা ফর্ম নিয়ে আসা হোক যে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্প চাইছে না সেটা দেখার জন্য। তা এটাই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে দেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এই ছোট্ট চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।